বিশ্ব যখন শান্তির কথা বলে, জাতিসংঘ যখন কাগজে কলমে গোলাপ আঁকে, ঠিক তখনই মস্কো থেকে গর্জে উঠেছে একটি ঘোষণা। আমরা সব ধরনের অস্ত্রের উৎপাদন বাড়িয়েছি। হ্যাঁ, রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী অ্যান্টন আলিখানভ সরাসরি সংসদে দাঁড়িয়ে বলেছেন এই কথাটা। তার বক্তব্যে কোনো রংচঙে কূটনীতি নেই, কোনো কৌশলগত মিথ্যে নেই, শুধু সোজা কঠিন ধাতব সত্য। রাশিয়া এখন যুদ্ধের জন্য আরও অনেক বেশি প্রস্তুত। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, আলিনাখভ দাবি করেছেন রাশিয়ার সামরিক শিল্প এখন দেশের ভেতরের চাহিদা তো মেটাচ্ছেই, বিদেশি অর্ডার পূরণের জন্য কাজ চলছে জোরে সোরে। মানে কি? মানে হলো ব্যবসাও চলছে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা পর্যন্ত। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক রাষ্ট্রীয় অস্ত্র কর্মসূচির সব পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছে সামরিক শিল্প খাত। অর্থাৎ যুদ্ধ থামছে না, বরং কারখানার চিমনি দিয়ে এখন গোলার ধোঁয়া উঠছে। তথ্য বলছে ২০২৫ সাল পর্যন্ত অস্ত্র রপ্তানিতে রাশিয়া বিশ্বে তৃতীয়। আগে আছে আমেরিকা, তারপর ফ্রান্স। তবে রাশিয়া এখন শুধু রপ্তানি করছে না, তারা প্রস্তুতি নিচ্ছে যুদ্ধকে শিল্পে রূপান্তরিত করার। এটা আর আগের সেই কোল্ড ওয়ারের আমলের স্নায়ুযুদ্ধ নয়, এটা হলো ওয়ার ইন্ডাস্ট্রি, যেখানে মিসাইল, ড্রোন, ট্যাঙ্ক, মর্টার সবই এখন এক একটা প্রোডাক্ট। ডেলিভারিও হয় দারুণ। আজ অর্ডার দিলে কাল পৌঁছে যাবে যুদ্ধক্ষেত্রে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই মুহূর্তে ইউক্রেনের মাটিতে, সিরিয়ার মরুভূমিতে, আফ্রিকার সাহেল অঞ্চলে রাশিয়ার অস্ত্র ঘুরে বেড়াচ্ছে যেমন খুশি তেমনি ভয়ঙ্করভাবে। আর এই ঘোষণার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে, ক্রেমলিন এখন আর যুদ্ধ থামাতে নয়, বরং যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নিজের পেট্রোল ভরে নিচ্ছে। এদিকে পশ্চিমা দেশগুলো মুখে বলছে শান্তির কথা, অথচ নিজেরাও হাত ভর্তি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জার্মানি সবাই এখন রাশিয়ার অস্ত্র শিল্পের প্রতিযোগী। তাদের কথা হলো, রাশিয়া যুদ্ধ করলে আমাদেরও তো করতে হবে। ব্যবসা একচেটিয়া হতে দেওয়া যায় না। তাই বলা যায়, বিশ্ব রাজনীতির মঞ্চ এখন এক রক্তমাখা কারখানা, আর এই কারখানার সিইওরা বসে আছেন রাষ্ট্রপ্রধানের চেয়ারে। যেখানে একদিকে ইউক্রেন ধ্বংসস্তূপ, অন্যদিকে গাজা অগ্নিগর্ভ, আফ্রিকা হয়ে উঠেছে নতুন যুদ্ধভূমি। সেখানে রাশিয়ার এই উৎপাদন বৃদ্ধির ঘোষণা যেন সোজাসুজি চ্যালেঞ্জ। কে কত বড় বোমা বানাতে পারে দেখা যাক। বিশ্লেষকেরা বলছেন, এই যুদ্ধপ্রেমী অর্থনীতি হলো নতুন বিশ্ব বাস্তবতা। তাতে নেতৃত্ব দিচ্ছে তারা, যারা যুদ্ধও চালায়, অস্ত্রও বেচে। আফরিন ইফরা, নিউজ 24।